আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন কাজ এসছে, নিজের জেলাতে কাজ করতে পারবেন, সম্পূর্ণ স্থায়ী কাজ এবং খুব সীমিত ভ্যাকেন্সি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল 2024-এর সেরা ভ্যাকেন্সি, গভর্নমেন্ট প্রজেক্টের কাজ অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইনফেকশান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ট্রেনিং, সার্টিফিকেশান, এই পারপাসে কাজটা করতে হবে। টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টে বিভিন্ন রকম প্রজেক্ট রয়েছে। প্রজেক্ট সার্কুলেশন হচ্ছে QCI, জানেন, কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, NSDC, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এবং একটা রেপুটেড কোম্পানি পেরোলে হবে। স্যালারি আছে 15,000 থেকে 35,000, PABESI আছে, কিন্তু এটা নিজের পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে যে কীভাবে আপনি কাজ করবেন, কতটা ভালো কাজ করবেন। আর টোটালি এটা পার্মানেন্ট কাজ, স্থায়ী কাজ, এবং নিজের লোকেশানে কাজটা করতে পারবেন, নিজের জেলাতেই। এটা হচ্ছে প্রথমত ব্যাপার, এবং টোটালি ফিল্ডের কাজ, ঠিক আছে, কিন্তু খুব জেনুইন কাজ। আর যেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় 10 জন করে লাগবে, মানে সমস্ত জেলাতে 10 জন করে লাগবে। কাজটি বলে দিই। আচ্ছা, কাজটি প্রথমত এইচএস পাস মিনিমাম করতে হবে, কিন্তু গ্রাজুয়েশান থাকলে অগ্রাধিকার। এইচএস পাস হলে হবে, সেটা ইন্টারভিউতে একটা পাস ফেল ব্যাপার হয়েছে, তবে গ্রাজুয়েশান থাকলে কিন্তু অগ্রাধিকার, না আগে হবে, ঠিক আছে। স্মার্ট ক্যান্ডিডেট হতে হবে। আর যেটা হচ্ছে প্রজেক্টগুলো আমি বলছি, যে ধরুন MSME লিন অ্যান্ড জেট, একটা প্রজেক্ট রয়েছে MSME লিন জেট। এটা জানেন, MSME লিন জেটে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বিভিন্ন যে ম্যানুফ্যাকচারিং ইউনিটে যেতে হবে, ইউনিটে গিয়ে ভিজিট করে সেখানে ইনস্পেকশন করতে হবে, এবং MSME লিন বা জেটের ট্রেনিং আছে, এবং সার্টিফিকেট দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, ইনস্পেকশন করতে হবে। তাহলে একটা ডিপার্টমেন্ট বলা হলো MSMEর মধ্যে, ঠিক আছে, MSME ডিপার্টমেন্টের মধ্যে MSME লিন এবং জেট একটা প্রজেক্ট কনফার্ম গেল। হচ্ছে পেটিএম মার্চেন্ট অনবোর্ডিং ইমপ্লিমেন্টেশন, পেটিএম মার্চেন্ট অনবোর্ডিং করতে হবে। 3 নম্বর হচ্ছে RPL, এটা হচ্ছে রিকগনাইজেশন অফ পিরিয়ড লার্নিং, RPL স্কিল, NSDCর প্রজেক্ট, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই NSDC প্রজেক্ট, এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট। এটা হচ্ছে আপনাকে কি করতে হবে না, বিভিন্ন যে দোকানদার, ছোটোখাটো দোকানদার, এমনি মানুষজন যারা এই RPL-এর ট্রেনিং নিতে চায়, এটার পুরোটাই ফ্রিতে এবং পুরোটাই গভর্নমেন্ট ট্রেনিং। এই ট্রেনিং করলে বিভিন্ন রকম সেন্ট্রাল গভর্নমেন্টে যে আর্থিক সুবিধা পাওয়া যাবে, আর্থিক সুবিধা সব বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে। এটা RPL একটা ট্রেনিং আছে সমস্ত দোকানদারদের জন্য, ঠিক আছে। এই ট্রেনিংয়ের আপনাকে আয়োজন করতে হবে, এবং RPL ট্রেনিংয়ের জন্য একটা ফ্রি ট্রেনিংয়ের জন্য একটা ক্যাম্প করতে হবে, মানে ব্যবস্থা করতে হবে। বাইরে থেকে তারা, মানে গভর্নমেন্ট থেকে লোক আসবে ট্রেনিং করাতে, CSC থেকে লোক আসবে, NSDC থেকে লোক আসবে, বাট আপনাকে একটু ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, প্রোগ্রামটা করতে হবে, ব্যাচ করতে হবে, এই আর কি। আচ্ছা, FSSAI জানেন, FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কী করতে হবে, সার্ভে আর ইনফেকশন করতে হবে, মানে বিভিন্ন হোটেলে বা দোকানে যেতে হবে, গিয়ে তারা যে খাবারের কোয়ালিটি চেক করে, ঠিক আছে, রেটিং দিতে হবে। ধরুন কোনো থালা বাসন অপরিষ্কার, বা যেখানে খাবার বিক্রি হচ্ছে সেই পরিবেশটা অস্বাস্থ্যকর, কিংবা খাবারে কোনো রকম কিছু কোয়ালিটি, মশলাপাতি ইত্যাদি কোনো রকম কিছু প্রবলেম হলো, রেটিং দিতে হবে। 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, এভাবে খাবারের গুণগত মান বিচার করে রেটিং দিতে হবে, ঠিক আছে। মানে ইনফেকশন টাইপের কাজ বিভিন্ন রকম বড় বড় হোটেল এবং রেস্টুরেন্ট। এটা একটা গেল। 2 হচ্ছে FASTag ট্রেনিং এবং সার্টিফিকেশান, আপনারা জানেন FASTag, ঠিক আছে, ফুড সেফটি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশান, ওকে। এটা একটা মানুষকে ট্রেনিং দিতে হবে, তার সার্টিফিকেট তারা পাবে, এটাও গভর্নমেন্ট প্রজেক্ট। আরেকটা রয়েছে কম্পিউটার প্রোগ্রাম, ওকে। এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, NIIT নাম শুনেছেন, UNICEF থেকে হচ্ছে 2 ঘন্টা ট্রেনিং হবে। এটা হচ্ছে আপনার এলাকাতে হবে। সমস্ত গরিব এবং বা গরিব ছেলে মেয়েদের, মানে যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে, তারা এই গভর্নমেন্টের যে ট্রেনিংটা আছে এটা তারা নিতে পারে, এই সুবিধা নিতে পারে। এই ট্রেনিং নিলে সার্টিফিকেট একটা পাবে, এবং ভবিষ্যতে টুকটাক সুযোগ সুবিধা রয়েছে। পুরোটাই ফ্রি অফ কস্টে গভর্নমেন্ট কম্পিউটার ট্রেনিং। এটা হচ্ছে UNICEF থেকে হচ্ছে, আর ট্রেনিংটা করা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, NIIT, ওকে। এই হচ্ছে কাজ এবং প্রজেক্টগুলো বলিলাম। তাহলে এখানে 6টা প্রজেক্ট রয়েছে। MSME লিন জেট, পেটিএম মার্চেন্ট অনবোর্ডিং, রিকগনাইজড RPL ট্রেনিং আছে, FSSAI ইনফেকশন অ্যান্ড সার্ভে আছে, আর FASTag ফুড সেফটি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশান, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান ট্রেনিং। তাহলে 6খানা প্রজেক্ট বলে দিলাম। এবার কাজটা আমি বলে দিলাম, এইভাবে কাজগুলো করতে হবে, ঠিক আছে। মানে প্রতিটা কাজে জব রোল বললাম, পরে আরেকবার শুনে নেবেন রিপিট করে। আর আপনারা সম্পূর্ণভাবে কোম্পানির সাপোর্ট পাবেন, কোনো সমস্যা কিছু নেই। আর সবসময় ট্রেনিং
ট্রেনিং সর্বদা হবে, আপনার যখন যা দরকার, যা জানতে চান আপনি সবসময় সাপোর্ট পাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, আইডেন্টি কার্ড পাবেন, আর ট্রেনিং তো হবে। আর টার্গেট একটা রয়েছে, ধরুন আপনার মান্থলি টোটাল মিলিয়ে 100 থেকে 150টা রেজিস্ট্রেশন করতে হবে, মানে সব কিছু নিয়ে বলছি, এগুলো সব গভর্নমেন্ট প্রজেক্ট, সব কিছু নিয়ে হয়তো মান্থলি একটা কোম্পানি আশা করবে আপনার কাছ থেকে একটা ছোটো লক্ষ্যমাত্রা দিবে 100 থেকে 150টা। এবং স্যালারি হিউজ আছে, 15 থেকে 35,000 অবধি, আরও বাড়বে স্যালারি, ঠিক আছে। এখানে 15 থেকে 35,000 স্যালারি আছে এবং খুব ভালো একটা কাজ, আপনারা চাইলে নিজের লোকেশানে করতে পারেন। এবং এটা পুরোটাই পার্মানেন্ট স্থায়ী কাজ, আর টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সুতরাং মানুষকে কনভিন্স করতে বা বলতে কোনো অসুবিধা নেই। এবং প্রতিটা প্রকল্পের যেসব সাধারণ মানুষরা অন্তর্ভুক্ত হবে, সে যে কোনো প্রকল্প হোক না কেন, সমস্ত প্রকল্পের একটা সুযোগ সুবিধা রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এবং সব রকম সাপোর্ট থাকবে কোম্পানি বা প্রশাসনের থেকে, সেটা কোম্পানি সব বলে দেবে। আর স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই, আর কাজের স্থায়িত্ব নিয়ে কোনো সমস্যা নেই, পুরো ব্যাপারটা সে বোঝাতে পারলাম। বাদ বাকি আপনারা ইন্টারভিউ যখন হবে তখন জেনে নেবেন। আরেকটা কথা বলে দিই, কাজটা সার্ভিস চার্জ সব কিছু প্রসেস জানার পর যদি আপনার মনে হয় যে কাজটি করবেন, তবেই কিন্তু ডকুমেন্টস পাঠাবেন, ঠিক আছে। আর গ্র্যাজুয়েটদের জন্য খুব সুখবর, এই কাজটা মিস করবেন না, এই সুযোগটা মিস করবেন না। সবাই যদি কাজ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, বাদ বাকি ইন্টারভিউর সময় জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।